যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন নিয়ে আমরা তাহলে এখন যাই স্যার। যাই স্যার। তাহলে অফিসে সব কাগজপত্র রেডি রাখবেন, আমি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চল চল। এই হচ্ছে তোমার ঘর, দক্ষিণ খোলা, যেমন আলো তেমনি হাওয়া। জানলা দিয়ে দেখো কি সুন্দর বাগান, দূরে লেক। দেখি পর্দা টেনে দিলে যে। এত আলো আমার ভালো লাগে না গফুর চাচা। ছি ছি ছি, এইভাবে এতদিন ব্যবসা চালিয়েছেন আপনারা? প্রোডাকশন কম, খারাপ কোয়ালিটির মাল, ডেলিভারি লেট। আপনারা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে যত সব ইরেসপন্সিবল লোকজন। আমি আমি এই মুহূর্তে সুপারভাইজারকে স্যাক করলাম। স্যার, লোকটা ছেলে মেয়ে বউ নিয়ে পথে দাঁড়াবে স্যার। না, দাঁড়াবে না। আমার চোখে ধুলো দিয়ে যত টাকা সে বানিয়েছে, বাকি জীবন তার ভালোভাবেই চলে যাবে। আপনি নতুন সুপারভাইজারের জন্য কাগজে বিজ্ঞাপন দিন। তাহলে আনম্যারিড মানে অবিবাহিত লোকের জন্য বিজ্ঞাপন দেই স্যার। আনম্যারিড? ইয়েস স্যার, আনম্যারিড মানে সিঙ্গেল। ছেলে মেয়ে বউ নেই, নেই, বউ থাকলেই বায়না। বায়না। আর বায়না ধরলে সাহেব তখন ইধার কামান উধার। মানে চুরি চামার। তার চেয়ে আনম্যারিড লোক নিলে চাহিদা কম, চুরিও করবে না। তাই স্যার, নতুন সুপারভাইজার আনম্যারিড Right. মানে অবিবাহিত হলে। বিবাহিত অবিবাহিত বুঝি না, জি, জি, ও। আমি চাই সৎ শিক্ষিত খাঁটি লোক। জি জি কালই যেন কাগজে বিজ্ঞাপন বেরোয়। যান। জি স্যার, ভেরি গুড স্যার। চল চল। ভাই, এক গ্লাস পানি হবে? খালি পানি নাই, চা কালে দিতে পারি দিমু। ঠিক আছে, একটা সিঙ্গেল। সুপারভাইজার, এই কাজে আপনার অভিজ্ঞতা আছে? তার চেয়েও বড় কথা, সবার আগে জানা দরকার আপনি ম্যারিড না আনম্যারিড। বিবাহিত না অবিবাহিত? আমরা অবিবাহিত লোক চাই, আমরা সৎ লোক চাই, খাঁটি লোক চাই। আর আমারও এই চাকরি চাই। এই চাকরি না হলে দরখাস্ত করুন, 7 দিন পর ইন্টারভিউ। 7 দিন? 7 দিন অপেক্ষা করার মতো অবস্থা আমার নেই। 7 দিন কেন, আর একটা দিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কোথায় আপনাদের বড় সাহেব? কোথায় কোম্পানির মালিক? আরে আরে আরে, এই যে কি? আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? আরে পাগল নাকি? রাজীব আহমেদ। কার হুকুমে এ ঘরে ঢুকেছ? হুকুম? আমার অভাবের হুকুমে আমি বাধ্য হয়েছি আপনার ঘরে ঢুকতে। তার মানে? ইয়ে, কাগজে দেখলাম আপনি একজন সুপারভাইজার নেবেন। বলেছি স্যার, আমরা বলেছি 7 দিন পর ইন্টারভিউ, কিন্তু কোনো কথা আমাদের নিষেধ না শুনে স্যার। স্যার, কোনো নিষেধ, কোনো ভদ্রতা, কোনো নিয়ম আমি আর পালন করতে পারছি না। অভাবের জ্বালায় আমার সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এই চাকরিটা আমার চাই স্যার। চাকরি চাও? অভিজ্ঞতা আছে? আছে স্যার, এই একই পোস্টে আমি এক ফ্যাক্টরিতে ছিলাম। সেখানে ম্যানেজারকে অবৈধ কাজে সাহায্য করতে অস্বীকার করায় আমার চাকরিটা চলে যায়। তারপর? তারপর আর কি স্যার, মালিকের সাথে ম্যানেজার ঠিকই তারা হাতে হাত মিলিয়ে অবৈধ কাজ মানে মালে ভেজাল দিয়ে যেতে লাগলো। আর আমি মানে নো ভেজাল, খাঁটি লোক। পথে এসে দাঁড়ালো। আপনি আমাকে একবার সুযোগ দিন স্যার, একটি বার সুযোগ দিয়ে দেখুন, মাত্র 1 মাস আমাকে ট্রায়াল দিয়ে দেখুন। আমি যদি আমার কাজে আপনাকে খুশি করতে না পারি, কিন্তু কিন্তু আমরা চাই অবিবাহিত লোক। যাতে চুরি চামারি না, আমার ডিকশনারিতে চুরি চামারি বলতে কোনো শব্দ নেই। কাল থেকে তুমি কাজে লেগে যাও। ট্রায়াল দিয়ে দেখি তুমি কেমন কাজের ছেলে। যদি তোমার কাজ দিয়ে আমাকে খুশি করতে পারো, তবেই তোমার চাকরি কনফার্ম হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
সারাদিন ঘর থেকে বেরোয়নি, ভালো করে কিছু খায়নি, দুপুর থেকে একভাবে সেটার নিয়ে। তাহলে কি লাভ হলো ঢাকায় এসে? অস্থির হলে চলবে না হুজুর, মন বলে কথা। আস্তে আস্তে দেখবেন মামুনের মন ঠিক হয়ে গেছে। কবে গফুর, কবে কবে দেখবো আমার মেয়ে আবার আগের মতো কথা বলছে, খেলছে, হাসছে? নতুন সুপারভাইজার আমাগো নামে হাজিরা খাতায় লাল কালির দাগ দিছে। ঠিক মতো কাম না করলে হাজিরা খাতায় আবার লাল দাগ দিব। হাজিরা কাটবো, আরে রাখ, হাজিরা কাটবো, লাল কালির দাগ দিব। ধইরা বেটার পিঠে 2টা ডান্ডার লাল দাগ দিলেই সব ঠিক হইয়া যাইব, বুঝছস? তাই নাকি? আয় দেখি কে আমার গায়ে লাল দাগ দিবি। ও, আপনি নতুন সুপারভাইজার? তা শুই না রাখেন, আমরা হইলাম গিয়ে এই মিলের মাস্টার। এইখানে যত লেবার কাম করে সবাই সপ্তাহে 20 টাকা কইরা দেয়। আপনার সাথে অবশ্য অন্য হিসাব। মিলে যে মাল তৈরি হয় হিসাবে 10% কম দেখাই। পকরা, আজ থেকে মিলে চুরি, চামারি, গুন্ডামি সব বন্ধ। তা না হলে তোদের সব কটাকে বরখাস্ত করব। বরখাস্ত করব? কয় কি হালায়? তার তো তোমাদের কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আজ তোদের মাফ করলাম, কাল থেকে কাজে গাফিলতি হলে মালিককে বলে তোদের সব কটাকে কাজ থেকে বরখাস্ত করব। না, তারা দরকার হবে না। এই অপদার্থগুলোকে আমি এখনই চাকরি থেকে বরখাস্ত করলাম। ওয়েল ডান। স্যার, এখনো 24টা তাঁত অচল, আর মেইনটেনেন্স ডিপার্টমেন্টের কাজ একেবারেই সন্তোষজনক নয়। আই সি। আমি আজ থেকে তোমাকে দায়িত্ব দিচ্ছি, যেখানে যেমন প্রয়োজন তুমি লোক দিয়ে কাজ করিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। হ্যালো, চৌধুরী স্পিকিং। চৌধুরী সাহেব, আপনার গুন্ডা সুপারভাইজার দিয়ে আমাকে পিটাইতেন, চাকরি থেকে বরখাস্ত করতেন। আমরা আপনার মিলে আগুন দিমু। কি? আমার কারখানায় আগুন দেবে? এত বড় স্পর্ধা! আমি তোমাদের পুলিশে দেবো। ওস্তাদ, পুলিশের কথা কয় তাই খেলে। হ্যালো হ্যালো হ্যালো, এত বড় সাহস আমাকে শাসায়! আমি ওদের দেখে ছাড়বো। লোকমান সাহেব, লোকমান সাহেব! আপনারা তো ভিড় করবেন না, যত ভিড় করবেন রোগীর অবস্থা তত খারাপ হবে। আপনার রোগীর অবস্থা কেমন দেখলেন? ছোট একটা অ্যাটাক হয়েছে। কি? আপনি তো উতলা হবেন না, ভয়ের কিছু নেই, কোনো চিন্তা করবেন না। আপনি? আমি আপনার বাবার একজন সামান্য কর্মচারী। আমরা তো এখন এসে গেছি, এখানে আর কষ্ট করে, মানে আমাকে চলে যেতে বলছেন তো? কিন্তু স্যারের এই অবস্থায় না না, আমি যেতে পারি না। গফুর চাচা এসে গেছেন? আমি এক্ষুনি একটু আসছি। আমি যে খাবার
সাহেব, এখন একটু ভালো। তুমি খেয়ে নাও মা। না, না কেন? উনি আসুক। উনি? ও আচ্ছা আচ্ছা। স্যার এখন কেমন আছে? ভালো। আসুন, খাবেন। কিন্তু আমি আমি তো খেয়ে এসেছেন? কেন খেয়ে এলেন? দেখলেন গফুর চাচা খাবার নিয়ে এলো। কি যে বলেন, বসের মেয়ের সাথে খাবো সামান্য একজন কর্মচারী হয়ে? শুধু বস আর কর্মচারীর সম্পর্ক হলে তো আপনার এখানে রাত জেগে বসে থাকবারও কথা না। ও কি তাই বলে আপনিও খাবেন না নাকি? মানে আপনি খুব রাগ করেছেন দেখছি। আচ্ছা আচ্ছা, আমি খাচ্ছি, যদিও খেয়ে এসেছি, আবার খাচ্ছি। মিছে কথা, আপনি খেয়ে আসেননি। বসের মেয়ে বলে আমি কি বাঘ না ভালো? দুটো ভাতই তো খাবেন। নিন। এই যে নিচ্ছি। ওকে, দুটো ভাত গুনে 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 দুটো ভাত। আপনার অনুরোধে কি করব, ডাল দিয়ে এক প্লেট খেয়ে এসেছি। মিনা, মিস্টার মিনা। আবার আপনি? কতদিন বলেছি আমার পিছনে লাগবেন না। পেছনে আপত্তি থাকলে সামনে সামনে অনুমতি দিন। আচ্ছা, অফিসে জ্বালাতন করা ছাড়া আপনার কোনো কাজ নেই? আছে আছে, আজ একটা কাজ নিয়ে আপনার কাছে এসেছি। এই লেখাটা একটু টাইপ করে দিন না। দেন। এ কি লিখেছেন? এর অর্থ? মানে এর অর্থ বুঝলেন না? এ ডি কে মানে এ ডি কে, এস ও মানে এসো, এদিকে এসো। কেন? এদিকে আবার কেন? এই জন্যে। আর পি আর মানে প্যার। তার মানে? হ্যাঁ, প্যার। আবার এখন ব্যস্ত আছি। প্যার মানে বুঝলেন না? ডোন্ট ডিস্টার্ব মি মিস তাহমিনা। প্যার মানে হচ্ছে মোহাব্বত, লাভ, এন্ড আই লাভ ইউ। কি ভাই, অফিসের মধ্যে কলা ধরে কি চালাও, সব রিপোর্ট পেয়েছি। রিপোর্ট? রোজ রোজ আমার বউকে জ্বালাতন করো। আজ তোমাকে বিয়ারের অর্থটা পরিষ্কার করে বুঝিয়ে দেই। তুমি প্যার খোঁজো অফিসের চার দেয়ালের মধ্যে, আল্লাহর এত বড় দুনিয়া, সেখানে তুমি ট্রাই করো না। খুশি তো তুমি? হ্যালো, কে? লোকমান সাহেব? আসসালামু আলাইকুম। আজও আমি অফিসে আসতে পারবো না, আপনি বরং র ম্যাটেরিয়ালসের ফাইলটা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, বসুন বসুন। স্যার, টঙ্গী মিলের প্রোডাকশনের জন্য যে র মেটেরিয়ালস কেনা হয়েছিল, স্যার আপনি পাইপ খাচ্ছেন আপনার হার্টের প্রবলেম। বুঝলে ইয়াং ম্যান, পাইপ না খেলে কাজে কোনো মুডই আসে না। কিন্তু তবু স্যার, আপনার শরীরের যে অবস্থা, তাতে ধূমপান করা খুব রিস্কি। আমি আপনার কর্মচারী না হয়ে যদি ছেলে হতাম, তবে পাইপটা কেড়ে নিতাম। উনি তো ঠিকই বলেছেন,
তুমি আর কোনোদিন পাইপ খেতে পারবে না। আচ্ছা মা, তুই যখন বলছিস আর খাবো না। সেদিন হাসপাতালে মালিকের মেয়ে বলে আমার সাথে সংকোচ করে আপনি খাননি। বাবার কাছে শুনেছি আজ আপনি সারাদিনে খাই, আজ আমি নিজের হাতে আপনার জন্য রান্না করছি। আপনাকে অবশ্যই খেয়ে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু না, খেতে বলেছে খেয়ে যাবে। জামা তুই রান্না কর। জানো রাজি, আজ আমার বড় আনন্দ লাগছে। আমার মেয়ে আমাকে পাইপ খেতে নিষেধ করেছে, তোমাকে খেয়ে যেতে বলছে। এসব এসব একেবারে অভাবনীয়। আবার গোপুর বলছিল সেদিন হাসপাতালে তোমার কি একটা ব্যাপার নিয়ে নাকি একটু হেসেও ছিল। কিছু না স্যার। কিছু না মানে কি বলছো তুমি? আজ অনেকদিন রিতার মুখে হাসি নেই, সবসময় বিমর্ষ আর বিষণ্ণ থাকে। কত চেষ্টা করেছি, কিন্তু ওর মুখে একটু হাসি ফোটাতে পারিনি। কেউ যদি ওর মুখে একটু হাসি ফোটাতে পারত, তবে জীবনে আমি পরম শান্তি পেতাম। আরে রে, একেবারে বাড়ি ভেতরে ঢুকে পড়েছো। অপুর চাচা, এই যাও যাও, হাত নেই। ওই যে দেখতেছি পোলাও, ভাত না থাকলে আপত্তি নেই, সেটা পোলাও দেন। না না, পোলাও হবে না, তুমি যাও, বেরিয়ে যাও। ইয়ে মানে এই খালি হাতে যাই কেমনে? 5টা টাকা দেন। 5 টাকা হবে না। হ্যাঁ, 3টা টাকা। 3 টাকাও হবে না। তাইলে 1টা টাকা নেই। 1 টাকাও নাই। তাইলে আর এত বড় বাড়িতে থেকে কিলা বাবার সাথে চলে আল্লাহর রাস্তে একে ব্যবহার। তুমি? মানে আপনি? আরে এটা কোনো হাসির ব্যাপার হলো? মানে এত সুন্দর একটা কমেডি করলো আর তুই বলছিস হাসির কি হলো? এই দুটো স্প্রাইট, বসুন। কই নিন। সুপারভাইজার শালা আমাগো চাকরি খাইয়া মালিকের মাইয়া নিয়া ঠান্ডা খাচ্ছ। দুজনেই দেখো গরম কারে কয়। আবার যদি আমাকে কোনোদিন বিরক্ত করবি তোদের সব কটাকে আমি পুলিশে হ্যান্ড ওভার করব। আরে রক্ত পড়ছে। না না, ও কিছু না। কিছু না মানে? আপনাকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। চলুন চলুন বলছি। রাতে একটু জ্বর আসতে পারে, খেয়াল রাখবেন। আর এই ওষুধগুলো আমি খাইয়ে দেবেন। কোনো ভয় নেই তো ডাক্তার সাহেব? আরে না না, শক্ত পেটা শরীর, 2 দিন কমপ্লিট রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চলি চৌধুরী সাহেব। আচ্ছা, তুমি আজ না থাকলে রিতাজি কি হতো? আমি বাড়ি যাবো স্যার। হ্যাঁ, আরে না না,
আপনার এখন বিছানা থেকে ওঠা নিষেধ। শুনলেন না, ডাক্তার বলে গেল কমপ্লিট রেস্ট। হ্যাঁ, সে রেস্ট তুমি এখানেই নাও। তুমি তো কোথায় কোন মেসে নাকি থাকো, সেখানে কে তোমার দেখাশোনা করবে? কিন্তু কোনো কিন্তু নয় বাবা, ওর কোনো কথা শোনার দরকার নেই। আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, যতদিন না সম্পূর্ণ সুস্থ হয় আমি ওকে এখান থেকে যেতে দিচ্ছি না। ঠিক বলেছিস। চলো। হ্যাঁ চল। কোথায় যাচ্ছ চাচা? ওকে ডাকতে, নাস্তা খাবে না? না, এখনো ঘুমোচ্ছে। 10টা বেজে গেছে, এখনো ঘুমোচ্ছে? তা না, এত ঘুম ভালো না। চাচা ভীষণ ব্যথা পেয়েছে তো, একটু শান্তিতে ঘুমো। তুমি খেয়ে নেবে, চল। না, আমি পরে খাবো, মানে ও উঠলে একসঙ্গে খাবো। রিতা, নাস্তা খাবি? আয় মা। তুমি খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। উনি এখনো ঘুম থেকে ওঠেননি। উনি? উনি আবার কি? উনি মানে উনি আর কি? ও উনি, উনি এখন ওঠেননি কেন? মানে ঘুমোচ্ছে। না ডাকিয়ে ঘুমোচ্ছে। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে? বাবা, বাবা শুনবে, এসো এসো। আয়, আয়। বাবা শুনো শুনো। কি ব্যাপার? এই যে তোমার কথা হচ্ছিল, আমরা এখন নাস্তা না খেয়ে বসে আছি, তুমি মুখ দিয়ে তাড়াতাড়ি এসো। হ্যাঁ গো। কি হলো, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? শরীর ভালো হবে কেমন করে? শরীর শরীর তো ভালো হয়ে গেছে স্যার, আমি বাড়ি চলে যাব। বাড়ি? তুমি তো অদ্ভুত ছেলে, থাকো মেসে, বলছো বাড়ি। না মানে ওই মেসি আমাদের কাছে বাড়ির মতো। এখানে বাড়ি পড়ে থাকতে বাড়ির মতোতে থাকার দরকারটা কি? কিন্তু স্যার আমার শরীর তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাহলে চলুন না, আমি শপিং এ যাচ্ছি, আপনিও যাবেন আমার সঙ্গে? আমার অফিস? থাক, তোমাকে অফিস থেকে হবে না, তুমি ওর সঙ্গে যাবে, এটাই তোমার অফিস ডিউটি। হলো তো, এবার চলুন। চলুন। হুজুর, মামুনির পরিবর্তনটা লক্ষ্য করেছেন? এখন কেমন হাসে, বেড়াতে যায়। হ্যাঁ রে, এখন মনে হচ্ছে তোর কথা শুনে আমি ভুল করিনি। ওর মধ্যে আগের সে উচ্ছলতা আবার যেন ফিরে আসতে শুরু করেছে। কি হলো? কই কিছু না তো। আপনি এত গম্ভীর কেন বলুন তো? ও বুঝেছি, বাবা বলেছেন আমার সঙ্গে শপিং এ বেরোনোটা অফিস ডিউটি মনে করে নিতে, তাই বুঝে মাইন্ড করেছেন? না তা কেন, আমি যা কিছু করছি আমার ডিউটি, আমার চাকরির জন্য করছি, মাইন্ড করব কেন? এটাই আমার কাজ, আমার রুটি রুচি। আপনি বুঝি চাকরি হারাবার ভয়ে খুব ভীতু থাকেন? আমাদের মতো চাকরিজীবী লোকদের তো চাকরির ভয় থাকবেই। কাউকে খুঁজছেন? না না তো, বাচ্চাদের দেখছি। বাচ্চা আপনার ভালো লাগে? জানেন, পৃথিবীতে এখনো পবিত্র, এখনো সুন্দর যদি কিছু থাকে, ওই বাচ্চারাই। তুমি চাচা, দেখলি বাবু, দেখলি মেয়েটার মধ্যে কেমন যেন একটা হাসির ঝর্ণা বইছে। যে সবই সম্ভব হয়েছে রাজুর জন্য। ছেলেটা যেন জাদু জানে। হ্যাঁ হুজুর, ছেলেটা এই বাড়িতে আসার পর থেকে বাড়িতে প্রাণ ফিরে এসেছে। ওরা দুজন যখন একসঙ্গে বেড়াতে যায় তখন কি সুন্দর যে লাগে। লাগে হুজুর, খুব সুন্দর লাগে। আমি বলেছি রাজু বাবাজির সাথে মামুনির বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, তুই দেখি আমার মনের কথা বলে দিবি।
আমিও তাই ভাবছিল গফুর। তাহলে রাজু বাবাজির সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিতে শুরু করি। বাড়ি কই, বাবা কি করে? থাম, আমি কি বাড়ি আর বাবার সাথে মেয়ের বিয়ে দেবো না, আমি দেবো রাজুর সাথে। হ্যাঁ, এখন শুধু মামনির মতামতটা জেনে আসি, ওর মত হলেই ব্যাস। ব্যাস। রীতা, তুই কি বাইরে বেরোচ্ছিস না? হ্যাঁ বাবা, রাজুকে আসতে বলেছে তো, ওকে নিয়ে একটু। হ্যাঁ, ওই রাজুকে নিয়ে একটা কথা ছিল। তাহলে রাজুকে নিয়ে আমারও তো একটা কথা ছিল বাবা। রাজুর ভয় কি জানো বাবা? চাকরি থেকে তুমি যদি ওকে ছাড়িয়ে দাও। আরে ছাড়িয়ে দেওয়ার কথা ওটা কোত্থেকে? আমি তো ওকে আরো বেঁধে রাখতে চাই। বেঁধে রাখতে চাও? রাজুকে তুমি বাঁধবে? মানে তুমি বাঁধবে? আহা, সে বাঁধা নয়, দড়ি চড়ি দিয়ে নয়, অন্যরকম বাঁধা, মানে সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য? না মানে আমি বলছিলাম রাজুর সাথে মানে এই রাজুর সাথে? মানে রাজুর সাথে তোর রাজুর সাথে আমার? কে আমার? বলছো না কেন? বলো। এই দেখ, তুই রেগে যাচ্ছিস কেন? তোমাকে বলতেই হবে রাজুর সাথে কে আমার, নইলে নইলে আমি কিন্তু সত্যিই রেগে যাব। বলো বলো। এই যে বেটা মূর্তিমান হনুমান, এখন বল, জিত আমাকে বল, তোর তো বুদ্ধি, কথাটা বল। বল, আমি আবার কখন কি বুদ্ধি দিলাম? এটা উল্লুক কথাকার, নিজে বলে এখন আমরা অস্বীকার করা হচ্ছে। তোমরা শুরু করেছো কি? শুরু তো ওই করেছে, ওই তো বলেছে। না, আমি কিছু বলিনি। বলিস মানে? বলিস না যে রাজুর সঙ্গে দিতে আমার? কি? না না, কিছু না, কিছু না। কিছু না মানে? ইয়ে আর কি। হ্যাঁ ইয়ে, মানে ইয়ে ইয়ে হ্যাঁ মানে বিয়ে। রাজুর সাথে? ও বাবা, তুমি কি ভালো চাচা, ওয়ান্ডারফুল। বাচ্চাদের মতো পুতুল নিয়ে খেলছেন কেন? এখন তো এটা পুতুল, একদিন তো এটা জীবন্ত হতে পারে। কেমন করে? আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। আমি যাই। আরে কোথায় যাচ্ছে? বান্ধবীর বাসায়, আমার অনেক কাজ, গহনা বানাতে হবে, শাড়ি কিনতে হবে। আপনি থাকুন, যা বলার বাবাই বলবে। হ্যাঁ আমিই বলবো। বসো। জানো রাজু, আজ আমার বড় আনন্দের দিন। তুমি আমার এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী রীতা বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি খুশির খবর স্যার। হ্যাঁ, আরে সবই সম্ভব হয়েছে তোমার জন্য। আমার স্ত্রী রাবেয়া, আমার একমাত্র সন্তান রুবেন। তোমার তোমার হয়তো মনে পড়বে, হাসপাতাল থেকে আমি ছুটে ছুটে যেতাম সে এই স্ত্রী পুত্রের টানে। আহত হয়ে রীতার এত সেবা যখন রাতের অন্ধকারে আমি ছুটে গেছি সেই স্ত্রী পুত্রের কাছে। তবে তুমি মিথ্যেবাদী, প্রতারক। তাই তুমি বলেছিলে তুমি অবিবাহিত। না গফুর চাচা, না। যখন বুঝতে পারলাম অফিস একজন অবিবাহিত লোক এই চাকরির জন্য চাইছে, তখন তখন আমি আমার স্ত্রী পুত্রের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভিনয় করেছিলে, এই তো। আর সে অভিনয় করেছো শুধু অফিসে নয়, এই বাড়িতে রীতার সঙ্গেও। রীতার সঙ্গে? না, তাকে তাকে তুমি জিজ্ঞেস করে দেখো চাচা। একটি বারও আমি তাকে বলিনি যে আমি অবিবাহিত, বলিনি যে আমি তাকে ভালোবাসি। কে ভুল বুঝে থাকে, আমার হয়ে তার কাছে ক্ষমা চাইনি। হুজুর, এই কি হয়ে গেল রে গফুর? যা হবার তাই হয়েছে, আপনি ভুলে যান। ভুলে যাব? কেমন করে? হুজুর আপনি শান্ত হন, আপনার হার্টের অসুখ। তুই রীতামাকে কিছু বলিস না, আমি কাল অফিসে ওর সঙ্গে আবার কথা বলবো। কেমন করে পারি ওকে আমি রাজি করাবই। দরকার হলে আমার এই সমস্ত সম্পত্তির আজ ওকে আমি রাজি করাবই। ওকে যে আমার রাজি করাতেই হবে। অর্ধেক কেন, আপনার সমস্ত সম্পত্তি দিলেও ওকে রাজি করাতে পারবেন না। সম্পদ যে ওর ঘরে আছে, ওর সন্তান আছে, ওর স্ত্রী। কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? এখনই ভাঙা ঘরে এত সুন্দর রজনীগন্ধা কোথায় যে রাখি? কেন, রজনীগন্ধার চেয়ে অনেক সুন্দর জিনিস
আমি আমার এই ভাঙা ঘরে সাজিয়ে রেখেছি, আর তুমি সামান্য কটা রজনীগন্ধা সাজাতে পারছো না? সুন্দর জিনিস সাজিয়ে রেখেছো? হুম। কি? তুমি আমার স্ত্রী। রুবেল কোথায়? ও তো স্কুলে, এক্ষুনি এসে যাবে। চলো আমরা ওকে নিয়ে আসি। আব্বু! বাবা আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? ইয়ে, তোমাকে দেখতে না খুব ইচ্ছে করছিল। শুধু কি আমাকে, মামুনিকে দেখতে ইচ্ছে করেনি? দুষ্টু কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজু সাহেব কোন ঘরে বসেন? ইয়ে, ঘর তো ওনার ওইটা, কিন্তু কিন্তু কি অফিসে আসেননি? না মানে এসেছেন, আবার আসেননি তাও বলা যায়। জি, জি। মানে মানে এসেছিলেন, তারপর কি যে হলো। কি যে হলো? একটা কথার উত্তর যদি আপনাদের কাছে ঠিক মতো পাওয়া যায়। ওদিকে দর্জিকে বসিয়ে রেখেছি, রাজুর সুটে মাপ দিতে হবে। মানে ম্যাডাম, রাজু সাহেব এসে আর নিজের ঘরে যাননি? হ্যাঁ, হন হন করে এলেন, সাহেবের কথা জিজ্ঞেস করলেন, তিনি এখনো আসেননি শুনে সাহেবের ঘরে সাঁ করে গেলেন, তারপর বাঁ করে বেরিয়ে এলেন। আবার ধাঁ করে অফিস থেকে চলে গেলেন। স্যার, আমার সালাম নেবেন। কোনো বিশেষ কারণে আজ আমাকে চাকরি থেকে পদত্যাগ করতে হচ্ছে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এতে রাজীব আহমেদ। আমি অপেক্ষা যাচ্ছি কপুর, যেমন করে হোক রাজুকে আমি রাজি করাবই। তুই কিন্তু রীতামাকে কিছু বলবি না। বাবা, বাবা, আমার একটা কথা সত্যি উত্তর দেবে বাবা? বল। রাজুর সঙ্গে তোমার কি হয়েছে? হ্যাঁ, রাজুর সঙ্গে? হ্যাঁ, বলো কি হয়েছে? কই মানে কি হবে? কিছু হয়নি তো। মিথ্যা দিয়ে সত্যকে চেপে রাখা যায় না বাবা। কি বলতে চাস তুই? আমি কিছুই বলতে চাই না, যা বলার রাজুই বলে গেছে। এই নাও, রাজু চাকরি থেকে রিজাইন দিয়েছে। জানি না তাকে কি বলেছ, তবে আমি রাজুকে ছাড়া বাঁচবো না বাবা, বাঁচবো না। রীতা, রীতা, আমার সব শেষ হয়ে গেল রে। রাজু চাকরি ছেড়ে চলে গেছে, এখন আমার রীতা মা আর বাঁচবে না। রীতা, রীতা, রীতা বুঝি কেমন করছে? বাবা, বাবা, অক্সিজেন স্ট্যান্ড বাই রাখো, প্রয়োজন হলে আমি বলবো। ওকে স্যার। শুনুন, এখন তো অবস্থা মোটামুটি ভালোই আছে, তবে যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। যদি না আপনি একটু বাইরে আসুন। সরি টু সে মিস্টার আহমেদ, আপনার ছেলে হার্টের দুটো ভালভে নষ্ট হয়ে গেছে। আমার রুবেল ভালো হবে না। না না, হতাশ হবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তবে 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 কি ডক্টর, টাকা লাগবে, দেবো, প্রচুর টাকা। আমার হাতের এই চুড়ি বিক্রি করে আর অনেক টাকা। কত টাকা? প্রায় 1.5 লাখ। 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ টাকা যদি জোগাড় করতে পারেন তাহলে আশা আছে, আমরা নিশ্চিত রুবেলকে আমরা ভালো করতে পারবো। ওগো, আমার রুবেলকে তুমি বাঁচাও। আমার জীবনের বিনিময় হলো আমার ছেলেকে তুমি বাঁচাও। রাবে এত উতলা হয়েও না। 1.5 লাখ, সে তো অনেক টাকা। আমাদের রুবেলের জন্য আমি যেভাবে পারি। তুমি এখানে থাকো, আমি আসছি।
ছেলে, তাকে তুমি কেড়ে নিও না। আমাদের সবকিছু কোরবানি দিতে হলেও দেবো, তবু রুবেলকে তুমি ভালো করে দাও। এখন আমি কোথায় যাব, কি করি, কার কাছে যাই? রাজু, রাখো রাখো রাখো, এই নাও। রাজু, রাজু, আমি তোমাকে অনেক খুঁজেছি, পরে শুনলাম হাসপাতালে তোমার ছেলে। হ্যাঁ গফুর চাচা, রুবেলের দুটো বাল্বই নষ্ট হয়ে গেছে, 1.5 লাখ টাকা লাগবে, নইলে রুবেল বাঁচবে না। আর এদিকে তোমার দেয়া আঘাতে চৌধুরী সাহেব মৃত্যু শয্যায়। ডাক্তার বলেছে যে কারণে মানসিক আঘাত তিনি পেয়েছেন, সেই আশা পূরণ করে যদি আনন্দ দেওয়া যায় তবে তার বাঁচার সম্ভাবনা আছে। আমি রীতা বা চৌধুরী সাহেবকে বলিনি যে তুমি বিবাহিত। অর্থাৎ তুমি চাও অবিবাহিত সেজে আমি রীতার সঙ্গে বিয়েতে রাজি হই? না, এ অন্যায়, এ অসত্য, এ হয় না, এ বিয়ে আমি করতে পারবো না। রাজু, ছাড়ো গফুর চাচা, আমার ছেলে মৃত্যু শয্যায়, যেভাবে হোক টাকা জোগাড় করে তাকে আমার বাঁচাতে হবে। তোমার ছেলেকে বাঁচাবার পথ আমি বলে দিচ্ছি। 1.5 লাখ টাকা সোজা কথা নয়, কোথায় তুমি পাবে? কেউ তোমাকে দেবে না, কিন্তু এই টাকা তুমি সহজেই পেতে পারো যদি রীতাকে বিয়ে করো। হ্যাঁ রাজু, তোমার উপর আজ দুটো জীবন নির্ভর করছে। এই বিয়ে করলে তুমি টাকা পাবে, রুবেলের ভাল্ব কিনতে পারবে, রুবেল বেঁচে উঠবে, আর এই বিয়ে হলে চৌধুরী সাহেবও বেঁচে যাবেন। কিন্তু আমাকে যে অভিনয় করে যেতে হবে, আমার আগে বিয়ে হয়নি, সন্তান হয়নি। সেসব পরের কথা, আগে দুটো প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে, তাদের বাঁচাতে হবে। রাজু, অনেক কষ্টে তোমার দেখা পেয়েছি, এসো চলো আমার সঙ্গে, তোমার রুবেল ভালো হয়ে যাবে, তোমার সন্তান তুমি ফিরে পাবে, চৌধুরী সাহেবও ভালো হয়ে উঠবেন। বলো তুমি রাজি? তুমি বলো এই বিয়ে করবে? বলো রাজি? রাজি, রাজি। কাজে ইস্তফা দিয়ে চলে গিয়েছিলে, এখন কি মুখে কথা নেই যে সাহেবের? আর পালাবে না তো? রাজু, ফোন। ফোন? হ্যাঁ, ফ্যাক্টরি থেকে। কি মুশকিল বলো তো, তোমাদের বাসর রাত, এদিকে ফ্যাক্টরিতে গোলমাল। তোমাকে একবার না, আজ রাতে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু না গেলে হয়তো ফ্যাক্টরির বিরাট ক্ষতি হয়ে যাবে। সাহেবের হার্টের অসুখ, তাকে তো আর বলতে পারি না। রাজু, পিতামা, রাজু এই যাবে আর আসবে। এসো এসো। ফ্যাক্টরির কথা না বললে বেরোতে পারতে না। যাও সোজা হাসপাতালে, এতক্ষণে তো রুবেলের অপারেশন হয়ে গেছে। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্ত হন, অপারেশন ইজ সাকসেসফুল। রুবেল তাহলে সম্পূর্ণ বিপদ মুক্ত, 7 নম্বর কেবিনে আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। তো
রাজু যে বিয়ে তো অমত করে পরে আবার রাজি হবে এ আমি ভাবতেও পারি না। আমার আর কিছু চাইবার নাই রে গফুর। রীতা রাজুর ভেতরে খুঁজে পেয়েছে তার মনের মানুষ, আর আমি পেয়েছি আমার যোগ্য উত্তরাধিকারী, আমার ছেলে। এবার আমার ছুটি নেবার সময়। আছেন কেন চেহারার আবার কি হলো? চুলে সিঙ্গারা, গালে जुल्फी सभी तो बराबर আছে, देख रहा हूँ। चाचा आप गौर से देखिए, इधर देखिए। हाँ? দুঃখের কথা কি বলবো চাচা, এই গালে আর দাড়ি ওঠে না। আমি এক গাল শেভ করি। কেন কেন दाढ़ी उठे ना কেন? बात क्या है? बात बात बहुत गड़बड़ है चाचा। जो लड़की का पास जाता जाके मोहब्बत का बात बोलता, सैंडल हाथ जो कुछ भी हो ठाई 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 জল খেতে খেতে এই গালে দাড়ি ওঠা বন্ধ হয়ে গেছে চাচা। শনি কুপিত, বৃহস্পতি বক্র, মেয়েদের হাত আর পায়ের স্যান্ডেলের সাথে ভাই গর্ধব। এত ভিসিআর দেখো, এত হিন্দি ফিল্মের ডিকশনারি তুমি। আচ্ছা আপনি বলে না দিলে কোন দিন এই গালেও দাড়ি ওঠা বন্ধ হয়ে যাবে। শোনো ভতিজা, টেকনিক दूसरा। অমনিকে সহসা নায়ক আসিয়া সবাইকে পিটাইয়া উদ্যত হাতে, তারপর লাভ সং, রোমান্টিক সিকোয়েন্স, প্রেম, মোহব্বত। কিন্তু আমি যে ফাইটিং পারি না চাচা। বেয়াক্কেল! আরে মেয়ে পছন্দ করে তোর ভাড়াটে গুন্ডা দিয়ে এত বসার চা নাস্তা কার জন্যে? কার জন্যে? কার জন্যে? তোমার জন্যে। তুমি অফিস থেকে ফিরবে তো, তাই। ও তাই বল। হ্যাঁ। বাহ 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 বাহ, বাপের দিকে মন হয়েছে। বেশ বেশ বেশ। I have an important announcement to make. আপনারা অনেকদিন এই কোম্পানিতে আছেন, আমারও অনেকদিন হয়ে গেল। শরীরটাও ভালো নেই, তাই ভাবছি কোম্পানি বেচে দেবেন স্যার? তাহলে তো বাল বাচ্চা নিয়ে না খেয়ে। আরে না না, নট দ্যাট। কোম্পানি যাতে আরো ভালোভাবে চলে তারই ব্যবস্থা করছি। আমি রিটায়ার করছি। এখন থেকে আমার জামাতা রাজুই হবে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দা। গফুর চাচা, আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটি কাজ সেরে ওকে নিয়ে ফিরে আসবো। বেশ বেশ, ঠিক আছে। তুমি ট্রেনে গেছো তো, কিছু কাগজপত্র তোমাকে সই করতে হবে। কাগজ? কিসের? আমি আমার সমস্ত সম্পত্তি অর্ধেক রিতার নামে আর অর্ধেক তোমার নামে লিখে দিয়েছি। নাও সই করো। আমাকে আবার কেন? রিতার নামে সব লিখে দিলে পারতেন। মানে আমি আমার সাথে তুলতে চাই। গুড, ভেরি গুড। আমি তাহলে আসি, একটা জরুরি কাজ আছে। আচ্ছা এসো 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 এসো। আমি এদিকে আর শুনছি। দেখতে কপুর, মানুষ চিন্তা আমি ভুল করিনি। রাজু হচ্ছে খাঁটি সোনা। আমার অর্ধেক সম্পত্তি ওকে দিতে চাইলাম, ও নিল না। এই তোমার জীবন আর কোনো দুঃখ থাকবে না, যাকে আমি নিশ্চিন্ত হলাম। ভাবছি এবার আমি হজ করতে যাব। হ্যাঁ চলো, দুজনে মিলে হজ করে আসি। হ্যাঁ দুজনে মিলে? হ্যাঁ হুজুর, 30 বছর ধরে আপনার সাথে রইলাম, আর এখন হজে আপনি একা যাবেন? ঠিক করে। কিন্তু আমার হার্টের যে অবস্থা, ডাক্তার কি আমায় যেতে দেবে? দেবে না কেন? এখন তো আপনি ভালো হয়ে গেছেন। তা যান না, ডাক্তারকে একবার জিজ্ঞেস করে আসুন। ঠিক বলেছি, তাহলে ডাক্তারকে দিয়ে একবার চেক আপটা করিয়েই আসি। কোনো প্রবলেম নেই, রিপোর্ট সবই ভালো এসেছে, এক্সেলেন্ট। তাহলে রুবেলকে আজই বাড়ি নিয়ে যেতে পারি। আমার স্ত্রী তো তার ছেলেকে আজই বাড়ি নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। তা তো হবে না। দিনরাত উনি হাসপাতালের ছোট্ট কেবিনে যেভাবে ছেলের পাশে জেগে বসে থেকেছেন, তাতে হাঁপে ওঠার কোথায়। তবে আমার মনে হয় আরো 2-4 দিন হাসপাতালে থাকলে ভালো হতো, কমপ্লিট রেস্ট পেত। বেশ তো, আপনি যা ভালো বোঝেন। আমি তাহলে আমার স্ত্রীকে সেভাবেই বলি।
তুমি পূর্ব বিবাহিত? তোমার পুত্র সন্তান আছে? যা শুনেছি তা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বলো, সত্য না মিথ্যা? সত্য। ভণ্ড, প্রতারক! আপনি আপনি আমার একটা কথা তোমার কোনো কথা আমি শুনতে চাই না। লম্পট! প্লিজ শুনুন, প্লিজ শুনুন, আমার একটা কথা শুনুন। আপনি যাবেন না, প্লিজ আমার একটা কথা শুনুন, প্লিজ শুনুন। এত বড় ভুল আমি কি করে করলাম? ভালো করে খোঁজ খবর না নিয়ে আমার একমাত্র মেয়ের জীবনটা আমি এইভাবে নষ্ট করে দিলাম। এখন কি হবে? আমি কি করব? রীতা! রীতা মা! রীতা! রীতা মা! শুনুন, শুনুন! বাবা, বাবা, গোবর চাচা! হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আমি বিবাহিত বলে রীতাকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম। হ্যাঁ হুজুর, ওর কোনো দোষ নেই। আপনার জীবন বাঁচাতে ওকে আমি রাজি করিয়েছিলাম। আমার রীতা চিরদিন আমার স্ত্রী হয়ে থাকবে। আমি কোনোদিন তাকে অসম্মান করব না। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমার শ্বশুরের অবর্তমানে এই ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত দায় দায়িত্ব আমাকে গ্রহণ করতে হচ্ছে। আপনারা ওনাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আশা করব আমাকেও আপনারা সেভাবেই সহযোগিতা করবেন। আপনার শ্বশুর জীবিত অবস্থায় আপনাকে এই চেয়ারে বসাতে চেয়েছিলেন। তার শেষ ইচ্ছা পূরণে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, তুমি রোজ রোজ এভাবে এখানে দাঁড়িয়ে থাকো কেন? যদি আবার কোনো গুন্ডা তোমাকে আক্রমণ করে, যদি তোমাকে তুলে নিয়ে যেতে চায়? হাসছো, বিপদের কথা শুনে তুমি হাসছো। যদি তেমন কেউ আমাকে তুলে নিয়ে যায় তো আমার আপত্তি নেই। বারে পঞ্চি, বারে চিড়িয়া, মানে না আইসক্রিম খাবে না? নতুন চালান মনে হয়। ওই যে কলিমুদ্দি, তার বাড়িটাই ভাড়া নিছে। বউটা সুন্দর, বেটা খুব লাকি। ওই ঠিক মতো সব খবর নেবে। বাবা, এটা কার বাড়ি? আমাদের কেন পুরনো বাড়ি ফেলে তুমি নতুন বাড়ি ভাড়া করবে? ও বাড়িতে থেকে রুবেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আর ওখানে তোমাদের তুললাম না। নতুন বাড়ি ভাড়া করেছি। এসো। বাহ, কি সুন্দর থাক। মা, আমি এখানে বসে খেলি। আচ্ছা আচ্ছা, ওগো, তুমি কখনো তো সব করেছো? কখন সব সাজিয়ে গুছিয়ে রেখেছো? তার চেয়ে বড় কথা, রুবেলকে বাঁচিয়ে তুলতে পেরেছি। আমাদের সন্তান আবার আগের মতো হাসছে, খেলছে। এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে সুখ
আর আমাদের কি আছে? হ্যাঁ, জীবনের ধারাটাই এই, সুখের পরে দুঃখ, মিলনের পর বিচ্ছেদ, আর আজ থেকে তোমার আমার বিচ্ছেদের শুরু। তার মানে? মানে তোমাকে তো সব কথা খুলে বলিনি। হাসপাতালে দিনরাত রুবেলকে নিয়ে ব্যস্ত ছিলে, আর এ থেকে আমার কি তোমার? এই প্রমোশন হয়েছে, মাইনে বেড়েছে। তাই নাকি? এ তো সুখের খবর। তবেই তো বেশি ভাড়ায় বাড়িটা নিতে পারলাম, কিন্তু প্রমোশনের সাথে সাথে কাজও বেড়েছে। চিটংয়ে আমাদের একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে, তাই প্রায় আমাকে চিটং থাকতে হবে। আর আমরা এখানে একা থাকবো? উপায় কি, তবু তো একা নাও, রুবেল আছে। ভেবে দেখো তো, যদি রুবেলকে তুমি হারাতে। ওগো না না, একদিন গাড়িতে তোমার সঙ্গে স্কুলের সামনে বাচ্চা দেখে তুমি হা করে তাকিয়ে আমি বললাম, তোমার বুঝি বাচ্চা খুব পছন্দ? কিন্তু তখন থেকে হুমা করছো। আমি কিন্তু আমাদের প্রথম বাচ্চা মেয়ে চাই। ও কি, তুমি এখনো প্যান্ট শার্ট পরে রয়েছো? রাত কত হয়েছে খেয়াল আছে? ঘুমোবে না? আমার কিন্তু বড্ড ঘুম পাচ্ছে। ওঠো ওঠো না, এসো এসো না। কি ভাবছো? মানে ফ্যাক্টরিতে আজ একটা বড় ধরনের গোলমাল হয়েছে, রাতে হয়তো ক্ষতির চেষ্টা হতে পারে। তার মানে তুমি এখন ফ্যাক্টরি যাবে আর সেখানে সারাটা রাত কাটাবে, এই তো? হ্যাঁ, মানে গফুর চাচা, ওর কথা শুনেছো? এখন নাকি সে ফ্যাক্টরি যাবে। এখন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিতে যাওয়া তো দরকার। ফোন এসেছিল, কি যেন একটা গোলমাল সেখানে। যাও যাও, তুমি চট করে ঘুরে এসো, আমি আসছি। তাও দুধ খাবো না। এতক্ষণে এলে? মানে তোমার জন্য বসে থেকে থেকে না খেয়ে রুবেল এই ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, তাই তো। ফ্যাক্টরিতে এত কাজ, আবার একটু পরেই যেতে হবে। রুবেল, ওঠো বাবা। যাও, হাত মুখ ধুয়ে নাও। তোমার প্রিয় পছন্দের মুড়ি ঘন্ট করেছি, তোমার সঙ্গে খাবে বলে রুবেল তখন থেকে বসেছিল। রুবেল, ওঠো বাবা, না খেয়ে থাকতে নেই, ওঠো ওঠো। বাবা, আমি তোমার সঙ্গে বসে খাবো। আমার সঙ্গে বসে কেন? আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। হ্যাঁ, আমার কোলে এসো। ওরে বাবা, তোমার এত কাজ, এত খাটুনি আমার ভালো লাগে না। মানে সবই সবই আমাদের রুবেলের জন্য, রাবেয়া। নইলে যে রুবেলকে। তোমরা আমার কথা কি বলছো বাবা? কিছু না বাবা, না না, আগে তুমি খাও। তুমি যে মুড়ি ঘন্ট ভালোবাসো। না, বলিস কি? সো বিউটিফুল। বিউটিফুল? কি বলছেন বস? একেবারে গোলাপ ফুল। তাহলে তো একবার দেখতে হয়। জানিস তো, আমি আবার ফুল পছন্দ, ডাল থেকে ছিঁড়িয়ে দিই। জানি বস, সেই জন্য পুরো খবর এনেছি। হাজবেন্ড চাকরি করে, বেশিরভাগ চিটাঙ্গে কারবার, সেইখানে থাকে, মাঝে মাঝে ঢাকা আসবে। কাজটা সেই ফাঁকি সারতে হবে। শেষ। মা, আমার অঙ্ক করা শেষ। ঠিক আছে, কই এখনো তো বাবা এলো না? আসবে বাবা, আসবে। অফিস ছুটি হলেই আসবে। ওই যে তোমার বাবা এসে গেছে। স্যার, কে আপনারা? কি চান? কি চাই বুঝতে পারছো না? চাই একটু মৌজ করতে।
শালা ফসকে গেল। যাবে কোথায়? বাসা ছেড়ে। আবার আসলেই ধরবো। চল। রাবেয়া, রাবেয়া, রুবেল, রাবেয়া, রাবেয়া। আমার স্ত্রী সন্তান কোথায়? আমি জানি না। নিশ্চয় জানিস। বল, বল কোথায়? বল। গাল কাটা কালু মাস্তান তার লোক আইছিল। কালু মাস্তান কোথায় থাকে সে? ওই যে বড় রাস্তার মোড়ে যেখানে নাচ গান হয়, সেখানেই ওর আড্ডা। তোমার নাম কালু? আমার স্ত্রী কোথায়? আমার ছেলে কোথায়? এই মুখ সামনে কথা বলবে। এখানে কারো স্ত্রী কারো ছেলে নেই। বল, বল আমার স্ত্রী সন্তান কোথায়? বলছি বলছি কোথায় সে? আমি জানি না। সত্যি করে বল। সত্যি বলছি, আমি জানি না। সে সে আমাদের হাত থেকে পালিয়ে যায়। আমরা কোথাও থেকে খুঁজে পাইনি। অনেস্ট, আমরা পায়ে ধরে বলছি, খোদার কসম। আমাদের জন্য আর অপেক্ষা করার দরকার নেই। ও এখনো ফেরেনি। তোমরা কেক কেটে ফেলো। ও ফিরলে আমরা চলে আসবো। এত দেরি করলে কেন? কোথায়? তোমাকে না বলেছি আজ নার্গিসের ছেলের জন্মদিন, তাড়াতাড়ি ফিরতে, অথচ তুমি। Shut up! Sorry. I'm very upset. China. মাথা ধরেছে? গফুর চাচা, এক কাপ চা দাও তো। দাও, আমি তোমার মাথা ধরে। হে আল্লাহ, যা হবার হয়েছে। তুমি আমার স্ত্রী সন্তানকে রক্ষা করো। নার্গিসের বাসা আজ নাই বা কেন? স্ত্রী সন্তানকে রক্ষা করো। এই তো চা এসে গেছে। চাটা খেয়ে নাও, দেখবি মাথা ধরা সেরে গেছে। নতুন আয়া গফুর চাচা এনেছে। সাহেব বলে ডাকবে, আমার স্বামী।
বধু যে সুখ ছেলে স্বপ্ন, আর তো কিছু নাহি চাই গো, আমার ঘর সার গো। তুমি ওগো, কেন তুমি এমন করলে? কেন আমার সোনার সংসার ভেঙে গুড়িয়ে দিলে? কি দোষ করেছিলাম আমি? তুমি কোনো দোষ করনি রাধে, দোষ আমাদের কপালের। কপালে? হ্যাঁ, তোমার মনে পড়ে তুমি একদিন বলেছিলে নিজের জীবন দিয়ে হলো রুবেলের জীবন বাঁচাতে। আমি তোমার আমার দুজনের জীবন, স্বপ্ন, ভালোবাসা বিসর্জন দিয়ে রুবেলকে বাঁচিয়েছি। রুবেলের অপারেশনের জন্য 1.5 লক্ষ টাকা জোগাড় করতে নিজের ভালোবাসার তোমার সংসারের গলা টিপে আমি এগিয়ে বিক্রি হয়ে গেছি। সে তুমি আমাকে ভুল বুঝলে আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় তো? না না, ও কথা বলো না। তবু তুমি তো আছো, তোমার কাছে ভাগ্য চক্রে এসে উঠেছি। কিন্তু এখানে তুমি কি করে থাকবে? তোমাকে একটা বাসা ভাড়া করে দেই? না না, আমাকে তুমি দূর করে দিও না, আমাকে একটু জায়গা দাও। এ বাড়িতে আমি দাসী হয়ে থাকবো, তবু তোমাকে আমি সবসময় দেখতে তো পাবো, তোমার সেবা করতে পারবো। স্বামী হয়ে স্ত্রীর এই অধিকারটুকু তুমি কেড়ে নিও না। রুবেল, রুবেল তো ছেলে মানুষ, সে বুঝবে না। সে যখন আমাকে দেখবে বাবা বলে দেখবে। যেভাবে পালিয়ে গেছি আমি, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। কোথায় গিয়েছিলে? ঘরে পানি ছিল না তো, তাই ফ্রিজ থেকে নিয়ে এলাম। চলো চলো। রুবেল, তোমার বাবা এই বাড়িতেই আছেন। এ বাড়িতে? কোথায় বাবা? চুপ, আস্তে। আমি বাবার কাছে যাব। মা, আমি বাবার কাছে যাব। লক্ষ্মী সোনা, তোমার বাবা একটা বিপদে পড়ে এখানে আছেন। তুমি তোমার বাবাকে বাবা বলে ডেকো না। কেন মা? তাহলে তোমার বাবার অনেক ক্ষতি হবে। কি ক্ষতি হবে মা? তোমার বাবা মরে যাবে। মরে যাবে? তাহলে আমি আর বাবাকে বাবা বলে ডাকবো না মা, ডাকবো না, ডাকবো না মা, ডাকবো না। আপনার চা রেখে যাও। চাটা চমৎকার বানায়, নিশ্চয়ই ভালো ঘরে নেই। ওর স্বামীর কোনো আক্কেল আছে? বাসায় একা ফেলে যায়, গুন্ডারা এদিকে। আমি হলে এমন স্বামীর মুখে। চলো তো, বের হয়ে যাচ্ছে। সব পুরুষ একজন, যে একজন স্বামীর সমালোচনা করেছে অন্য আরেকজন পেট টান দিলেন। এসো। মা,
ছেড়ে চলে গেল। তোমাকে না বলেছি বাবাকে বাবা বলে ডাকবে না, তোমার বাবার ক্ষতি হবে। না মা, আমি আর বাবা বলে ডাকবো না, তাহলে যে আমার বাবা মরে যাবে, আমার বাবা মরে যাবে মা, বাবা মরে যাবে। চাচা দোয়া চাই, আমরা দোয়া চাই। কিসের দোয়া? আর এই আমরার মধ্যে কারা? আমি আর আমার হোনেওয়ালি দুলহান। হ্যাঁ। চাচা আমি তাকে কলেজ থেকে পালিয়ে রমনা পার্কে আসতে বলেছি। এখন তো টিফিন টাইম, আপনি একটু চলেন আমার সঙ্গে। মেয়েটাকে দেখে ওকে করে দিলেই আমি তার বাবার কাছে প্রস্তাব জানিয়ে পেগাম পাঠাবো। আর্জেন্ট কামের সময় তোমার প্রেম? চাচা আপনারই বুদ্ধিতে এত দূর। আচ্ছা আচ্ছা, আমি এই ফাইলটা দেখে আসছি, তুমি যাও। এবার কোথায় না বললে? রমনা পার্ক, ইয়াহু! লেকের দক্ষিণ পার্ক। ভাতিজা আমার কামের আছে, ঠিক মতো গাছ। দেখেছো, স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বলে প্রথম স্ত্রী নিজের হাতে নিজে জীবন দিয়েছে। চেষ্টা করবো নইলে ওই স্ত্রীকে খুন করে মারবো। স্যার, মুড়িঘণ্ট আমার মা রান্না করেছে, আমার বাবা খুব পছন্দ করতেন। স্যার, কি হলো? না, খাবো না। দিলি তো সাহেবের খাওয়া নষ্ট করে। কে কে তোকে তোর বাবার কথা বলতে বলেছে? এরপর থেকে টেবিলে খাবার দিয়ে চুপচাপ চলে যাবি, নইলে আর ভুল হবে না মেম সাহেব, আর ভুল হবে না, আর ভুল হবে না। আমি আর বাবার কথা বলবো না, আমি আর বাবার কথা বলবো না, বাবার কথা বলবো না। মা, তুমি এখানে কাজ করো কেন? কাজ না করলে খাবো কি বাবা? আমাদের বাসায় চলো, সেখানে গিয়ে খাবো। সেখানে গেলে কোনটার আবার আমাদের ধরবে। তাছাড়া তোমার বাবা তো এখানে থাকে। বাবাকে আমি আজ একবারও বাবা বলিনি, স্যার বলেছি। আচ্ছা মা, বাবা ওই মেম সাহেবের সঙ্গে থাকে কেন? তুমি ঘুমাও বাবা, বলেছি না তোমার বাবা একটা খুব বিপদের মধ্যে আছে। তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। মানে হে আল্লাহ, তুমি আমার বাবাকে বিপদ থেকে রক্ষা করো, আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও। কেন তুমি আমার ছেলেকে স্যার বলতে শিখিয়েছ? আমি কি বলবে রুবেল? বলবে বাবা? আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমার ছেলে আমাকে স্যার বলে ডাকবে, চাকর মতো আমার কাজ করবে। আর আমি তুমি এমন করছো কেন? তুমি তো রুবেলকে বাঁচাবার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছো। কিন্তু একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে আমি তোমাদের এই কষ্ট সহ্য করতে পারছি না রাবেয়া। আমি কষ্ট সহ্য করতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, তুমি চুপ করো, শান্ত হও। সাহেব কোথায়? সাহেব, হ্যাঁ সাহেব, সাহেব কি একটা শব্দ শুনে আমাকে ডাকলেন। তুমি যাও। তুমি কেমন বলো তো? চোর যদি তোমার কোনো ক্ষতি করতো আর কখনো শব্দ শুনে একা একা বের হবে না। চলো। হ্যাঁ চলো।
তাহলে ছোট সাহেবের প্রথম স্ত্রী? বলবেন না, কাউকে বলবেন না চাচা, তাহলে আমরা এই আশ্রয়টুকু হারাবো। না মা, না, বলবো না। আমি সবই জানতাম, শুধু জানতাম না তুমি সেই মেয়ে। চাচা, মা, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য কেউ দায়ী থাকে না, অথচ ঘটনা ঘটে। সবই আল্লাহর ইচ্ছা মা। তিনি যে কোথায় কার মঙ্গল রেখেছেন তিনি তা জানেন। চাচা, শুনেছি এখানে একটা মাজার আছে, কাল আমার একটু মাজারে নিয়ে যাবে। আমি ওর জন্য একটু শান্তি চাইবো, ও দারুণ অস্থির হয়ে উঠেছে। নিয়ে যাবো মা, নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। আল্লাহ তোমার শান্তি দিক মা, আল্লাহ তোমার শান্তি দিক। শান্তিতে একটু কাপড় বদলাবো, তার উপায় নেই। রাগ করবেন না মেম সাহেব, নানার সাথে মাজারে গেছে মা, আমি ঘর পরিষ্কার করে দিতে পারবো, মার দেরি হবে তো। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করবি, দেখিস পরিষ্কার করতে গিয়ে কোনো কিছু ভাঙে না যেন। আচ্ছা। নিশ্চয়ই তুই নিয়েছিস, বল বল কোথায় রেখেছিস? এই এই তো, এই তো ছবি। এতটুকু ছেলে, তোর এত বড় সাহস, তুই না বলে জিনিস নিস? বের করছি তোর চুরি করা। তারা এতবার জিজ্ঞেস করছে, তোকে কথা বলে না। বল কেন চুরি করছিস? বল, বল। চুরি? যা। কি হয়েছে, মারছো কেন? মারবো না, এই সোনালী ফ্রেমটা সোনামণি করে ঘর থেকে চুরি করে এনেছে। ভেবেছিলাম ভদ্র ঘরের ছেলে, এখন দেখছি একটা পাকা চোর। না না, আমি চোর না। চোর না, তুই চোর, তোর বাপ চোর, তোর চোদ্দ গোষ্ঠী চোর। আমার বাবাকে কিছু বলবেন না, আমার বাবা খুব ভালো মানুষ। ভালো মানুষ? ওই যে বলে বাপ চিটাগাঙে, আসলে তা। বাবা কাঁদছো কেন? কেন? চুরি করেছে। চুরি করেছে? কেন চুরি করেছিস বল, হাত থেকে আমি মেরে ফেলবো। খবরদার, ওকে কেউ মারবে না, ও ছেলে মানুষ। আমি ওকে জিজ্ঞেস করবো কেন ছবি নিয়েছে। মেম সাহেব, ও ভুল করেছে, আপনি কিছু মনে করবেন না। রুবেল, বাবা, কেন তুই ছবি চুরি করেছিলি? আমি তো চুরি করিনি, আমি শুধু আমার বাবার ওই ছবিটি নিয়েছিলাম স্যার। স্যার? ওরে স্যার নয়, স্যার নয়, বাবা বল, বাবা। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ছেলে নিয়ে আজই বাড়ি ছেড়ে চলে যাবে। মেম সাহেব, ও ছোট মানুষ, বোঝেনি। আপনি দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। না, ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ সে করেনি। ও শুধু চেয়েছিল ওই সুন্দর ফ্রেমে ওর বাবার ছবি রাখতে, যে বাবার কাছ থেকে দূরে সরে গেছে। কিন্তু এই অবশ ছেলেটি বুঝতে পারেনি ওই ফ্রেমে শুধু একজন স্ত্রীর স্বামীর ছবি রাখা যায়, কোন সন্তানের বাবার ছবি রাখা যায় না। এই নিষ্পাপ ছেলেটি সোনার প্রেমের মূল্য বুঝেনি, শুধু বুঝেছিল ওর বাবার স্নেহের মূল্য। একটা কুচি ছেলেকে তুমি কিভাবে মেরেছ দেখো, দেখো।
আরে তোমার রক্ত চলে গেছে, যাও নিয়ে যাও, একটু রসুন তেল গরম করে লাগিয়ে দাও। এত ছোট ছেলের গায়ে কেউ হাত তোলে? তুই এখন বুঝবি রে মা, এখন বুঝবি না, যেদিন মা হবে সেদিন বুঝবি। আমি শুধু শুধু ছবি নিতে গিয়েছিলি, দরকার ছিল তোর, না হলে কি হতো? মা চলো আমরা এখান থেকে চলে যাই। রুবেল, রুবেল, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দিয়ে রুবেল। আমার কিছু হয়নি, আমি ভালো হয়ে গেছি। আপনি কাঁদবেন না মেম সাহেব, আপনি কাঁদবেন না। মেম সাহেব না, তুই আমাকে অন্য নামে ডাক, আমাকে মা বলে ডাক। না না, আমার তো মা আছে। উনিও তোমার মায়ের মতো বাবা, ওনাকে তুমি মা বলে ডাকবে, ছোট মা। ছোট মা? হ্যাঁ বাবা, আমি তোর ছোট মা, আমি তোর ছোট মা। বড়ই মেহেরবান। ও আর বাসায় কাজ করবে না, আমার ছেলে হয়ে থাকবে, ওকে আমি পড়াবো। তুমি ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দাও। দেবো দেবো, কাছেই একটা ভালো স্কুল আছে, আমি ভর্তি করে দেবো। শালা শ্বশুর বাড়ি। অধমের নাম আমজাদ খান। তুমি চিনতে পেরেছো তাহলে? যা, আমি মনে করেছিলাম না চেনার ভান করবে। তুমি এখানে কি করে? জেল থেকে বের হয়ে চিটাগাঙে খুঁজলাম, শুনলাম পাখি উড়ে এসে ঢাকায় বসেছে, ঠিকানা জোগাড় করে চলে এলাম। ভালোবাসার টানে বলতে পারো। তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, প্রথমে একটু ভয় ছিল, পরে শুনলাম তোমার বুড়ো বাপটা মানে আমার খালু মরহুম হয়ে গেছে, শুনে ভয়টা কেটে গেল। খালুর রাগ ছিল আমি স্বীকার করি, কিন্তু খালুর মেয়ে, তোমার তো রাগ থাকা উচিত নয় আমার উপরে। বিশেষ করে তোমার শরীরে আমার যে স্মৃতি গেঁথে আছে সেটা অত সহজে ভুলে যেতে পারো না। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ না। একেবারে ঘেমে গেছ, আমি কাউকে কিছু বলবো না। নাও, থামটা মুছে নাও। তোমার বাবা ব্যাপারটা সহজভাবে না নিয়ে নিলেন অন্যভাবে, পাঠিয়ে দিলেন জেলে। শয়তান, বদমাশ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কোথায় যাব? কেন যাব? এত চমৎকার একটা বাড়ি থাকতে, আমার ভালোবাসার পুরনো মানুষ থাকতে কেন চলে যাব? আমি এখানেই থাকবো। তুমি এখান থেকে যাবে কিনা বলো? যদি ভালোই ভালোই না যাও তাহলে আমার স্বামীকে দিয়ে। রীতা, সাদেক সাহেব ফোন করেছিল, তার বাসায় যেতে হবে। হ্যালো রীতা, পরিচয়টা করিয়ে দেবে না আমি পরিচয় দেব? না মানে রাজু, এ আমার খালাতো ভাই আমজাদ। একটা কাজে ঢাকায় এসেছি, কিছুদিন আমি মাইন্ড। নো নো, সার্টেনলি নট। আপনি রীতার ভাই, অবশ্যই থাকবেন। রীতা, গেস্ট রুমটা ঠিক করে দাও। হ্যাঁ, দিচ্ছি। আপনি বসুন, ঠিক আমি ফ্রেশ হয়ে আসছি। বকুর চাচা, গেস্ট রুমে চা দিও। তোমার রূপ এখন দেখছি
আরো বেড়েছে। তার চেয়ে তোমার সাহস বেড়েছে আরো। আজ রাতটা থেকে কাল সকাল তবে আমি যদি মুখ খুলি তোমার স্বাদের সংসার। তুমি আর আমার সর্বনাশ করো না। না না, সর্বনাশ করব না, তবে সর্বনাশ যাতে না হয় তার জন্য আমার মুখটা বন্ধ রাখতে হবে। আপাতত লাখখানেক টাকা ইন ক্যাশ। এক পয়সাও পাবে না তুমি। প্রেমশেপ চা চা দিয়ে ঘরটা গুছিয়ে দিও তো। যেবারে দাসী এত সুন্দরী সেবারেতে দিন আমার মন্দ কাটবে না। কি বললেন? না কিছু না। কি নাম তোমার? রাবেয়া। বাহ, তার রাবেয়া সুন্দরী, আমার জুতোটা একটু খুলে দাও। খুলে দাও জুতো। না, বড় বেয়ারা দেখছি দাসী। খালি রীতাকে বলে বাড়ি থেকে তাড়াবো। এই জুতো খুলবে না রীতার কাছে নালিশ করবো? দাও। এ বাড়ির কোনো পুরুষ মহিলাকে দিয়ে জুতা খোলায় না। তুমি যাও। মহিলা? বাহ, 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 বাহ। আপনিও বোধহয় আমারই মতো মধু পিয়াসী ভ্রমণ। বাড়িতে তাই সুন্দরী যুবতী দাসী রেখেছেন। কি বলছেন? মানে এই তুমি এসো, নাস্তা দিয়েছি। চলো। তুমি এখানে কেন? যে লোভে ভ্রমর বারবার ফুলের কাছে আসে। শয়তান, তুই যদি আবার রীতামার দিকে এতটুকু চোখ তুলে তাকাস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। খুন করে ফাঁসিতে যাব, তবু তোকে আর প্রাণে বাঁচিয়ে রাখবো না। চাচার দেখি ফাঁসিতে যাওয়ার শখ হয়েছে। You old fool! হঠাৎ উত্তেজিত হলে। স্যার, রুবেল? কি রুবেল? আজ নতুন স্কুলে আমার প্রথম দিন তো, তাই মা বললেন আপনাকে সালাম করতে। তুমি স্কুলে যাচ্ছ? আমি ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি। আমাকে আপনি সাথে ওষুধ মালিশ করে দিয়েছিলেন, এখন একটুও ব্যথা নেই। স্যার, স্কুলে যাই? দোয়া করি বড় হও, মানুষের মতো মানুষ হও। এটা আজ ওর প্রথম স্কুল। চলো না, আমরা দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। বসুন্ধরা যে বাজারে যাবার পথে আমাকে স্কুলে নিয়ে যাবে? বেশ তো। এই তো সামনে স্কুল, গাড়ি লাগবে না। চলো। রাবেয়া, আপনি এখানে কি চান? কি চাই তা বুঝতে না পারার মতো কচি কুটি তো তুমি নাও। বেরিয়ে যান, আমি কিন্তু চিৎকার করব। তোমার চিৎকার কেউ শুনবে না, সারা বাড়িতে
থাকবে না, টাকার মেয়ে তুই তোমার কাছে চলে আসবি। কিভাবে? শালাকে খতম করে দিয়ে। রাজুকে? না না, সেটা তো খুন হয়ে যাবে। অবশ্য খুনের ব্যাপারে খরচাটা তোমার একটু বেশি পড়ে যাবে বন্ধু। 50% আমাকে দিতে হবে। তা না হয় দিলাম, কিন্তু ধরা পড়লে জেল, ফাঁসি। বেশ, সস্তায় তোমার ওই 25%ই কাজ হাসিল হয়ে যাবে। হাতে কোনো রক্ত লাগবে না। শুধু তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, রাজুকে গিয়ে তুমি নিজে বলবে তার অতীতের কথা। লাভ? তুমি কি মনে করো সব শুনেও কোনো স্বামী তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে? ইউ আর রাইট। ইয়েস ইয়েস। নো, আমি বিশ্বাস করি না। ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার। নো মাই ফ্রেন্ড, নো। আদালতে খাতাপত্রে পুলিশের রেকর্ডে প্রমাণ আছে আপনার প্রিয়তমা স্ত্রী রীতা ধর্ষিতা। না, গফুর চাচা, একটা কথা, একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আজ তোমাকে দিতেই হবে। প্রশ্ন? রীতা কি বিয়ের আগে নষ্ট হয়ে গিয়েছিল? হঠাৎ এই প্রশ্ন? বলো, সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? সত্য। সত্যি রীতা নষ্ট? না, কোনো বদমাশ জোর করে ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়ের উপর অত্যাচার করলে সে নষ্ট হয়ে যায় না রাজু। আমজাদ লম্পট, চরিত্রহীন। তার সঙ্গে হুজুর রীতাকে বিয়ে দিতে রাজি হননি, তাই সেই শয়তান। জানি জানি জানি, লম্পট হলো আমজাদ আমাকে সবকিছু খুলে বলেছে, কিন্তু চৌধুরী সাহেব আমার কাছ থেকে সবকিছু গোপন করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, প্রতারণা করেছেন। কেন 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 কেন? হ্যাঁ কেন? একমাত্র সন্তানের জীবন বাঁচাতে। তুমি যে রীতামার মুখে হাসি ফিরিয়ে নিয়েছিলে, তাই তোমার হাতে যদি একটু মিথ্যার আশ্রয় নিয়ে রীতাকে তিনি তুলে দিয়ে থাকেন, তাতে দোষ কোথায়? দোষ নেই। কি বলছো গফুর চাচা? আমার আমার সমস্ত জীবন এভাবে। নিজের দিকে একবার তাকিয়ে দেখো রাজু, তুমিও তো তোমার একমাত্র সন্তানের জীবন বাঁচাতে একদিন সত্য গোপন করেছিলে। আমার রুবেলকে তুমি বাঁচাও। আমার জীবনের বিনিময় হলো আমার ছেলেকে তুমি বাঁচাও। আমার রুবেলকে তুমি বাঁচাও। কি সত্য গোপন তুমি করনি? মিথ্যা? থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে? ইয়ে, ভালো লাগছিল না তাই। আমার সাথে চলো, ভালো লাগবে। শপিং এ যাচ্ছি। কি হলো? এসো না। রীতা কই? তাকে না তুলে আনতে বলেছিলাম। ছিলেন তো বাড়িতে বিরাট গ্যাঞ্জাম হইব। রাজু রীতার লাথি মেরে বাইর করে দিব, তখনই তো আরে তুইলে আনুন। কিন্তু বস, দেখলাম দুজনে হাসতে হাসতে গাড়ি দুটো চলে গেল। তাহলে কালু ফেল করলে? না, কালু কখনো ফেল করে না। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, সরিয়ে দিয়ে বেটাকে, সব ঝামেলা চুকে যাবে। অলরাইট, কাল সকালে অফিসে যাওয়ার পথে শালাকে শেষ করে দাও। এই মনে আছে? আছে। কি বলো তো? আজ আমাদের বিবাহ বার্ষিকী। দুপুরে খেয়ে দেবো? হ্যাঁ। তুমি যা যা পছন্দ করো, আমি কিন্তু সব রান্না করে পত্রে থাকবো।
এদিকে সেই শালায়। পুলিশ পুলিশ পালাও, পালাও, পুলিশ! এনি প্রবলেম? হ্যাঁ, হাইজ্যাকার। পারিসনি? কেন পারিসনি? মানে রামদা তো বুকের উপরে তুলছিলাম বস, হঠাৎ করে দুই পেট্রোল পুলিশ আইসা। বস, কি? যে শালারে মারতে পাঠাইছিলেন সে তো আমাকে পুরনো দুশ্মন। তার মানে? সেই সুন্দরী বউ করিমূর্তির বাড়ি, এ তারই স্বামী। স্বামী? ও, তার মানে আরেক বউ? কি বলছো? রাজুর আরেক বউ আছে? হ্যাঁ, খুব সুন্দরী। কোথায়? তাকে তো আমার দরকার। কেন, তাকে দিয়ে কি হবে? রাজুর সম্পত্তির লোভে দর্শিতা জেনে তাকে ভালো করেই জানি। সে এত জেদি মেয়ে, তার স্বামীর আরেক বউ আছে যদি জেনে যায় তাহলে আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু সে মেয়েকে কোথায় পাবো? অনেক দিনের ব্যাপার, কোথায় আছে বা না আছে। বস, টাইম পেলে ঠিকই খুঁজে বের করতে পারো। এত টাইম আমার হাতে নেই। চলো। হ্যালো, না, তোমার সাথে আমার কোনো কথা নেই। দাঁড়াও দাঁড়াও মিসেস রাজীব আহমেদ, ফোন রেখে দিও না। একটা খবর দেব, হয়তো স্বামীকে চিনতে তোমার একটু সুবিধা হবে। লম্পট শুধু আমি একা নই। তার মানে তুই বলতে চাই, কি বললে? রাবিয়া, বল বল হারামজাদি, আমার স্বামীর সাথে তোর কি সম্পর্ক? ভণ্ড, রাক্ষসী, শয়তান, বল বল, নইলে আজ তোকে আমি মেরেই ফেলবো। হারামজাদি, ওর বলছি, তুই আমার সর্বনাশ করতে চাস? আমার বুক থেকে আমার স্বামীকে তুই কেড়ে নিতে চাস? হারামজাদি, রাক্ষসী, শয়তান, বল বল, আমার স্বামীর সাথে কি সম্পর্ক? বল, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমার বাড়িতে থেকে তুই আমার সর্বনাশ রিতা, বল, এ কি করছো? হারামজাদি, তোকে রিতা! আজ আমি শেষ করে ফেলবো। রিতা, এ কি করছো? ছাড়ো বলছি। আজ ওকে আমি মেরে ফেলবো। ছাড়ো বলছি। না, ছাড়বো না। রিতা! আজ ওকে আমি রিতা, ছাড়ো বলছি। তুমি তুমি একটা চাকরানির জন্য আমার গায়ে হাত তুললে? চুপ করো, আর একটি কথা বলবে না। কেন চুপ করব? আমি তাহলে যা শুনেছি সব সত্যি। তোমার সাথে ওই চাকরানির অবৈধ সম্পর্ক আছে। তুমি দুশ্চরিত্র। খবরদার, আর একটু বাজে কথা বলবে না। তুমি যা শুনেছো সব মিথ্যে। সত্য হলো চাকরানি নয়, আমার স্ত্রী, ধর্মত বিবাহিতা স্ত্রী, আর আমার সন্তানের মা। যে স্ত্রী সমস্ত কষ্ট গঞ্জনাকে সহ্য করে শুধু স্বামীকে একটু দূর থেকে দেখার জন্য মুখ বুজে এখানে পড়ে আছে, আর তাকে তুমি বলছো চাকরানি? তাহলে কেন তুমি আমার বিয়ে করেছিলে? কেন আমার সঙ্গে প্রতারণা করেছিলে? প্রতারণা? হ্যাঁ, প্রতারণা করেছি আমি নিজের সাথে, তোমার সাথে নয়। জালিয়াতি করেছো। আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তির লোভে, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে তুমি ঠকিয়েছো। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। আমি তোমাকে খুন করে ফেলবো। না মা, না, এগুলো করিস নি। সত্য মিথ্যা সব ঘটনার আমি সাক্ষী। রাজু প্রতারণা করেনি, জালিয়াতিও করেনি। তোর হারিয়ে যাওয়া সুখ ফিরিয়ে দিতে নিজের সুখকে হাসি মুখে বিসর্জন দিয়েছে। তোর বাবা অর্ধেক সম্পত্তি ওকে লিখে দিতে চেয়েছিল, ও নেয়নি। কি বলছো চাচা? হ্যাঁ মা, রাজু তোর সাথে প্রতারণা করতে চায়নি বলে তোকে বিয়ে করতে অস্বীকার করে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু যেদিন তোর বাবার হার্ট অ্যাটাক হয় সেদিন আমার অনুরোধে তোর বাবার জীবন বাঁচাতে তোকে বিয়ে করতে রাজি হয়েছিল। চাচা, রাবেয়ার দিকে চেয়ে দেখ, ও তোর সুখের জন্য
নিজের স্বামীর উপর অধিকার ছেড়ে দিয়ে এই বাড়িতে দাসী হয়ে দিনের পর দিন কাজ করে গেছে। আর এক অবুঝ ছেলে রুবেল, সেও তোর সুখের জন্য বাবাকে বাবা বলে ডাকেনি, স্যার বলে ডেকেছে। আর রাজু, ও তো মহান, তোর সেটা জেনেও ওর সুখের জন্য তোকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেনি। রাবিয়া, আচ্ছা অজ্ঞান হয়ে গেছে, পানি জলদি। আমি কে? আমার কি মূল্য? আমার স্থান কোথায়? সবাই আমার সুখের জন্য এত কিছু করেছে, আর আমি সবার সুখের পথে কাটা হয়ে রয়েছে। চিরদিনের মতো আমি চলে গেলে ওরা সুখে থাকবে, ওরা সুখে থাকবে, ওরা সুখে থাকবে। না, তুমি চলে গেলে সব সম্পত্তির মালিক হবে রাজু, আমি তা হতে দেব না। সম্পত্তি চাই আমার, তুমি নিজের হাতে লিখে দেবে। এটা দরজা খোলো, দরজা খোলো, এটা দরজা খোলো, এটা দরজা খোলো, এটা ছোট মাকে ধরে নিয়ে যাচ্ছে। চাচা, ওরা রিতাকে ধরে নিয়ে গেছে। কোন দিকে গেছে? এই, ওরা কোন দিকে গেছে? আমি জানি না। ওই দেখো, আরে এ তো রুবেলের ফ্লাক্স। তাই তো, ওই যে নিশ্চয়ই দিকে গেছে, আর রুবেলকে বোধহয় ধরে নিয়ে গেছে। তোমরা পুলিশে খবর দাও, আমি দেখছি। উপরে নিয়ে যাও, আমি আসছি। ঠিক আছে। চিৎকার করবে, চিৎকার করবে।
ওকে ধর। তোমরা সবাই লুকিয়ে পড়ো, কেউ কোনো শব্দ করবে না। লুকিয়ে পড়ো তুই। তাহলে এখান থেকে ফেলে হায় আল্লাহ, ওদের আমি কোথায় পাবো? তোমাকে বাঁচাতে পারতো একজন, সেও চলে গেছে। এবার দলিলে সই করো। না, সই করবো না। দলিলে সই না করলে বাচ্চাকে আমি এখান থেকে নিচে ফেলে দেবো। ছোট মা, আমাকে তুমি বাঁচাও। ছোট মা, আমাকে তুমি বাঁচাও। সই করো। ছোট মা, আমাকে তুমি বাঁচাও। আমার জানের দোস্ত কালু চলে গেছে। তুই আমার বুকে আগুন জ্বালিয়েছিস, এবার তোর বুকে আমি আগুন জ্বালাবো, দেখ কেমন লাগে। এই রিভলভারে আছে 6টা গুলি, এর 5টা গুলি ফুটবে, কারো গায়ে লাগবে না। 6 নম্বর গুলি তোর বাচ্চার জন্য। আর
হারামখোর! তোর শত্রুতা আমার সঙ্গে। ওই বাচ্চার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। এক, বাচ্চার জন্য যদি তোর এতই দরদ, তাহলে 6 নম্বর গুলির আগেই ঢাল হয়ে তুই তোর ছেলের জীবন বাঁচা। দুই, তিন, বাবা তুমি এসো না। চার, বাবা তুমি এসো না। পাঁচ, এটাকে তুমি বাঁচাও। আমার যাবার সময় হয়েছে। না জেনে না বুঝে তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছিলাম। বুকে সেই অধিকার সব আমার হাতে তুলে দিয়ে